জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানে গত সরকার যখন চলে যায় তখন তারা জুলাই গণ অভ্যুত্থানের যারা গেজেটভুক্ত হবার কথা তড়িঘড়ি করে কিছু গেজেটভুক্ত করে এটাকে ক্লোজ করে দিয়ে যায়। আমি দায়িত্ব নেবার পরে অসংখ্য জুলাই যোদ্ধা আমার সাথে, আমার প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তার সাথে দেখা করে বলেছে, আমরা তো জুলাই যোদ্ধা, আমরা কেন গেজেটভুক্ত হব না, আমরা কেন মূল্যায়িত হব না। আমি তাদের কথা শুনেছি এবং আমি এবং আমার প্রতিমন্ত্রী দুজনে মিলে জুলাই যোদ্ধাদের গেজেটভুক্ত যে ক্লোজ করে গেছে সেটা আমরা ওপেন করেছি। সত্যিকারে যারা জুলাই যোদ্ধা আপনারা আবেদন করবেন, আমরা সেখানে গেজেটভুক্ত করবার জন্যে আপনাদেরকে মূল্যায়ন করব, আমি কথা দিচ্ছি আপনাদেরকে। তৃতীয়ত, এই 18 বছরে বিএনপির 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, অসংখ্য নির্মমভাবে গুম, অসংখ্য নির্মমভাবে খুন হয়েছে, কত মায়ের বুক খালি হয়েছে, কত পঙ্গু হয়েছে, কত রকমের মানুষ নির্যাতনের শিকার হয়েছে। তাদের জন্য এই সরকার কিছু করতে চায়। এ নিয়ে পার্লামেন্টে অনেক কথা হয়েছে। আমরা খুব তাড়াতাড়ি এই 18 বছরে গুম, খুন, নির্যাতনে যারা শিকার হয়েছে তাদের মূল্যায়ন করবার জন্যে নতুন করে আরও একটি অধিদপ্তর প্রতিষ্ঠা করছি। আপনারা তখন আবেদন করবেন, সারা বাংলাদেশের নির্যাতিতদের যারা গুম খুন তাদের পরিবারকে আমরা গেজেটভুক্ত করব এবং তাদেরকে মূল্যায়ন করব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার যেমনি বাংলাদেশটাকে বিনির্মাণ করতে চান, তেমনি সকল ত্যাগীদেরকে মূল্যায়ন করতে চান। যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন সকল ত্যাগীদেরকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার সরকার মূল্যায়ন করতে চান। আর সেজন্যেই আপনাদেরকে বলবো, আপনারা যারা যারা নির্যাতিত তারা আবেদন করতে পারেন, আবেদন জমা হবে এবং সে অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। আর একটি কথা আপনাদেরকে বলবো যে সকলেই সজাগ থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। আমরা একটা জিনিস কিন্তু অতীতে লক্ষ্য করেছি, দেখেছি, জেনেছি, নিজেদের মধ্যে কুন্দল আছে, দলাদলি আছে, গ্রুপিং আছে, লবিং আছে, সমস্ত কিছু ভুলে যেতে হবে। আগামী দিনে দেশটাকে বিনির্মাণ করতে হলে, আগামী দিনে সকল ষড়যন্ত্রকে প্রতিরোধ করতে হলে আমাদের সবচেয়ে প্রধান যে বিষয়টি সেটা হলো আমাদের দলের ঐক্য। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি কোনো ষড়যন্ত্র আমাদেরকে ক্ষতি করতে পারবে না। যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে আমরাই শুধু ক্ষতিগ্রস্ত হব না, পুরো দেশটা ক্ষতিগ্রস্ত হবে। কাজেই আগের সেই ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসুন, সেই ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসুন। আমরা আসুন কোনো লবিং, গ্রুপিং, মতদ্বৈততার বাইরে যখনই কোনো রকমের মতভেদ বা বিভাজন হবে নিজেরা বসবো, আলোচনা করব, এক হয়ে যাব, আর কোনো দ্বন্দ্ব নয়। ঐক্যই আমাদের একটা সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাবে।